বছর 3 কেটে গেছে। ছায়ার ঘর এখন শুধু একটা লাইব্রেরি নয়, এটা এক স্মৃতি, এক প্রতীক্ষা, এক অনুপ্রেরণা। রাহুল এখন আর একা নয়, তার পাশে আছে শিশুরা, তরুণেরা, এমনকি গ্রামের প্রবীণেরা, যারা এই গাছকে এখন পথ প্রদর্শক ভাবে। একদিন লাইব্রেরির ছোট্ট পাঠক পিয়ালি রাহুলকে জিজ্ঞেস করল, এই গাছটা কিভাবে এত বড় হরি? রাহুল মৃদু হেসে বলল, এই গাছ একদিন একটা ছোট্ট বীজ ছিল, যেমন তুমি এখন। তুমিও একদিন বড় হয়ে অন্য কাউকে ছায়া দেবে। এই কথায় অনুপ্রাণিত হয়ে পিয়ালি আর তার বন্ধুরা মিলে এক নতুন উদ্যোগ নিল। একটি বীজ, একটি গল্প। তারা প্রতিটি শিশু, প্রতিটি পাঠককে অনুরোধ করল, একটি গাছ লাগাও এবং তার নিচে একটি হাতে লেখা গল্প, কবিতা বা অনুভূতি চিরকুট রেখে যাও। একটি ছোট্ট মাঠে তারা তৈরি করল গল্পবিথি, একটি জায়গা যেখানে প্রতিটি চারা গাছের নিচে থাকে একটি হাতে লেখা গল্প, কবিতা বা অনুভূতির চিরকুট। একদিন রাহুল